বিশ্বের একমাত্র সুপার পাওয়ার দেশ আমেরিকা মানবতার কথা বলে, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার সময় তাদের মানবতার কথা থাকে না। শুধু মানবতার কথা থাকে সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান যদি মারা যায়, বিধর্মীরা মারা যায়, মুসলমান ব্যতীত যে কোনো ধর্মের মানুষ যদি মারা যায়, সেখানে তাদের মানবতা থাকে। কিন্তু মুসলমান মারা গেলে সেখানে আর মানবতা থাকে না। সারা বিশ্বের এবং বিশ্বের সুপার পাওয়ার দেশ সকলের শত্রু কেমন যেন এখন মুসলমানরাই। আর মুসলমানরা নির্যাতিত হইতেছে এখন সারা বিশ্বের সব জায়গায়। আর যেখানেই মুসলমানরা নির্যাতিত হয় সেখানে মানবতা খুঁজে পাওয়া যায় না। বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা মানবতা নিয়ে কথা বলে। ফিলিস্তিনি মুসলমানদের উপর বোমা ফালানো হবে এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হবে, সেখানে কোনো মানবতা দেখা হবে না। মানবতা যদি দেখা হয় শুধু মুসলমানের বিরুদ্ধে, মুসলমানরা কোনো জায়গায় যদি কোনো অপকর্ম করে ফেলে বা কোনো অপকর্ম করে না, মুসলমানরা নিজেদের অধিকারের জন্য কেউ আন্দোলন করলে এবং মুসলমানদের অধিকারের পক্ষে কোনো ব্যক্তি কথা বলে, সে হয়ে যাবে জঙ্গি, সে হয়ে যাবে সন্ত্রাস। ইদানিংকালে আপনি সোশ্যাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া সমস্ত মিডিয়ার দিকে আপনি একটু নজর দেন, তাহলে আপনাদের কাছে দিবলেখনে স্পষ্ট হয়ে যাবে ফিলিস্তিনি মুসলমানদের উপর বোমা ফালানো হচ্ছে। আর যেই বোমা আমেরিকা থেকে ফাটানো হয়েছে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য, এবং তারাই বিশ্ব মানবতার কথা বলে। এবং মানবতার কথা বলতে বলতে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের উপর তারা হামলা করেছে। এবং মানবতার কথা বলতে যে রাষ্ট্রের উপর হামলা করেছে সব কটা রাষ্ট্রগুলো হলো মুসলমান। ইরাক, ইরান, ফিলিস্তিন এবং আফগানিস্তান আরো বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন মুসলমান রাষ্ট্রকে বিভিন্ন বেড়াজালে ফালাই বিভিন্ন সন্ত্রাসী আখ্যা দিয়ে এই রাষ্ট্রের উপর হামলা করেছে। মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে বিভিন্ন রাষ্ট্রের উপর স্যাংশন দিয়েছে। ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলকে তারা হাজার হাজার কোটি টাকা দিয়েছে এবং হাজার হাজার কোটি বিলিয়ন টাকা অস্ত্র দিয়েছে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। তিনি মুসলমানদেরকে মারার সময় তাদের মানবতার কোনো কথা থাকে না। কিন্তু ইসরায়েলের ইহুদিদের ফিলিস্তিনে কোনো স্বাধীনতাকামী মানুষ যদি মারে, সে সময় তারা সন্ত্রাস হয়ে যায়, সে সময় তারা খারাপ মানুষ হয়ে যায়। আমাদের বর্তমান বিশ্বে যারা মানবতার কথা বলে তাদের মানবতা শুধু তাদের রাষ্ট্রের বিরুদ্ধে গেলেই তাদের মানবতা লঙ্ঘন হয়। তাদের রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কথা বলে সে সময় মানবাধিকার হরণ করা হয়। তাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে বিভিন্ন ধরনের স্যাংশন দেওয়া হয়। তারা শুধু মানবতার কথা বলে, শুধু তাদের স্বার্থের জন্যই কথা বলে। তারা বিশ্বের মানুষের জন্য কথা বলে না, বিশ্বের মুসলমানের জন্য কথা বলে। আর এই মুহূর্তে সারা বিশ্বের মুসলমানরা সর্ব জায়গায় নির্যাতিত। এই বিষয় নিয়ে বিশ্বে যারা মানবতার কথা বলে তাদের টনক লড়ে না, তাদের মাথায় এই মুহূর্তে কোনো কাজ করতেছে না। তারা উল্টে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে তাদেরকে এবং বিভিন্নভাবে অস্ত্র দিয়ে ফিলিস্তিনি মুসলমানকে মারার জন্য তারা সাহায্য করছে। তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য তারা অধিকার দিয়েছে, তোমরা যতবার ফিলিস্তিনি মুসলমানদেরকে মারো, তোমাদেরকে বিচারের আদালতে দাঁড়াতে হবে না, বিশ্ব তোমাদেরকে খারাপ বলতে পারবে না। বিশ্বের কয়েকটি মুসলমান রাষ্ট্র শুধু তোমাদেরকে খারাপ বলবে, তাদেরকে ট্যাকল দেওয়ার জন্য আমরাই আছি। আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্য, সৌদি আরব থেকে শুরু করে যে কুয়েত, উমা, যে সমস্ত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলো হচ্ছে পশ্চিমাদের দালাল এবং পশ্চিমাদের কথা মতো তারা চলে এবং পশ্চিমাদের কথা মতো তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। যার ফলে তারা এই মুহূর্তে সারা বিশ্বের মুসলমানরা যখন নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদের উপর আমেরিকা যখন বোম ফালাইছে, ইসরায়েল যখন বোম ফালাইতে আছে, সময় তাদের মুখে তালা মেরে রেখেছে মুসলমানকে যেন আরো মারতে পারে এবং মুসলমানদেরকে মারার জন্য যে তেল টোল যা কিছু লাগে সমস্ত জিনিস দিয়ে সাহায্য করছে আমাদের তথাকথিত মুসলিম রাষ্ট্র, আমাদের তথাকথিত মুসলিম শাসকরা। এই সমস্ত মুসলিম জানোয়াররা মুসলমানদেরকে মারার জন্য তাদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আমেরিকার এবং ইসরায়েলের সব ধরনের সাহায্য সহযোগিতা তারা করছে। আর অন্যদিকে বলছে আমরা তো মুসলিম, ইয়া হাবিবি, আমরা তো মুসলিম। তারা মুসলমানের কথা বলে সারা বিশ্বের মুসলমানকে তারা কলঙ্কিত করছে। বিশেষ করে বিশ্ব মানবতার কাণ্ডারি আমেরিকা সবসময় যারা মানবতার কথা বলে এমন একটি রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিচ্ছে বা এমন একটি রাষ্ট্রকে তারা সাহায্য সহযোগিতা করেছে। পৃথিবীর মানচিত্রের ভিতরে 1947 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশই ছিল না এবং মানচিত্রের কোনো জায়গায় ইসরায়েল নামে কোনো কথাও হচ্ছিল না। কিন্তু 1947 সালে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা এবং ব্রিটিশরা মিলে ইসরায়েল নামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা তাদেরকে সাহায্য সহযোগিতা করছে এবং মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা মুসলমানদেরকে মারার বৈধতা দিচ্ছে বারবার ইসরায়েল। আর সারা পৃথিবীতে তারা সবসময় মানবতার কথা বলছে আর তাদের মানবতা শুধু মুসলমানদের বিরুদ্ধে যায়, কোন সময় মুসলমানদের পক্ষ যায় না। যেখানে মুসলমানরা নির্যাতিত হয়, যেখানে মুসলমানরা কষ্ট থাকে, সে জায়গায় আরো কষ্ট দেওয়ার জন্য, সে জায়গায় আরো বোম্বিং করার জন্য ফান্ডিং করে আমেরিকা। আর বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য আমেরিকার সাথে সাহায্য করছে আমাদের তথাকথিত মুসলিম রাষ্ট্র সৌদি আরব। তারা বিভিন্ন ধরনের অস্ত্র থেকে শুরু করে তেল, মাল যা কিছু লাগে সমস্ত জিনিস দেওয়া মুসলমানদেরকে মারার জন্য সৌদি আরব সাহায্য করছে। সৌদি আরব আপনি মুসলিম কান্ট্রি বলতে পারেন, কিন্তু তারা মুসলমান না, তারা মুসলমান হতেই পারে না। আর যেখানে মুসলমানরা কষ্ট থাকে সেখানে বুম করার জন্য সময় তাদেরকে সেই জায়গায় সাহায্য করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমান ভাই। এক মুসলমান যদি কষ্ট পায় তাহলে অন্য মুসলমান
মুসলমান কষ্ট পাবে। যেখানে ফিলিস্তিনে বোমের আঘাতে বাতাসের সাথে উড়ছে মানুষের লাশ, তারপরও তাদের কান্না হয় না, তাদের কষ্ট লাগে না। তারা বলছে আমরা মুসলমান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমান যখন কষ্ট পাবে তখন সারা বিশ্বের মুসলমান যেন কষ্ট পায়। এক মুসলমানের যদি শরীরে আঘাত লাগে সারা বিশ্বের মুসলমানের আঘাত খাবে। কিন্তু সৌদি আরবের আঘাত এবং মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র আছে তাদের আঘাত খায় না। বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়ার জন্য তারা দিন যতই যাচ্ছে ততই আগাচ্ছে। তারা সৌদি আরবে ভর থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে তারা জড়িত হয়েছে। যৌন হয়রানি থেকে শুরু করে এখন সব জিনিস সৌদি আরবে এখন বৈধতা হচ্ছে। যতই দিন যাচ্ছে ততই এই সমস্ত খারাপ জিনিস তারা বৈধতা দিচ্ছে। আবার তারাই বলছে তারা মুসলমান কান্ট্রি এবং তারা মুসলমান। আর অন্যদিকে মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদের উপর বোমবিন করার জন্য যত ধরনের সাহায্য আছে আমেরিকাকে তারা করে যাচ্ছে এবং ইসরায়েলকে তারা সব ধরনের সাহায্য সহযোগিতা করছে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলা দরকার, বিশ্বের মানবতার কাণ্ডারি যাকে বলা হয়, বিশ্বের মানবতা যারা নিয়ন্ত্রণ করে জাতিসংঘ তৈরি করা হয়েছে মানবাধিকার কোনো জায়গায় যেন লঙ্ঘন না করা হয়। আজ এখন ফিলিস্তিন দিনের পর দিন সেখানে মানবতা লঙ্ঘন করা হচ্ছে। দিনের পর দিন বোমের আঘাতে মানুষ বাতাসের সাথে উড়ছে, সেই জায়গায় একের পর এক মানবাধিকার হরণ হচ্ছে। আর সেই জায়গায় মানবাধিকার সংস্থা জাতিসংঘ নাকে তুলে দিয়ে ঘুমাচ্ছে। তাদের এখন ঘুম ভাঙছে না। তারা বলছে আরো মারো, আরো যত পারে রাফা থেকে শুরু করে যত রাষ্ট্র আছে, যত অঞ্চল আছে ফিলিস্তিনের সমস্ত অঞ্চলগুলোকে তোমরা ধ্বংস করে দাও। তোমার যত ধরনের হেল্প লাগে আমেরিকার মাধ্যমে আপনাদেরকে আমরা দিয়ে দেবো, আমরা তো কোনো টেনশন নেই। আর সাথে সাথে মাঝে মাঝে আমরা কয়েক মাস পর মুখে মুখে একটু বলবো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন আছে, তোমরা মানবাধিকার লঙ্ঘন করে না, মানবাধিকার লঙ্ঘন করে না। কিন্তু তাদের মাধ্যমে তারাই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করছে এবং তারা মুসলমানদেরকে যত দিন যাচ্ছে হত্যা করার যত পরিকল্পনা আছে জাতিসংঘ থেকে হচ্ছে। অনেকে বলতে পারেন আমেরিকার সাথে এবং জাতিসংঘের সাথে আপনি একই সাথে তুলনা করছেন কেন? আমেরিকা একটি রাষ্ট্র আর জাতিসংঘ একটি সংস্থা, যে মানবাধিকার সংস্থা, যারা মানবাধিকার রক্ষা করে। ভাই বর্তমানে এখন জাতিসংঘ কাদের হাতে এবং জাতিসংঘে কারা নিয়ন্ত্রণ করে? একটু গুগলে গিয়ে সার্চ দেন, ভাই উইকিপিডিয়া সার্চ দেন, বিভিন্ন জায়গায় সার্চ দেন এবং কারা জাতিসংঘ তৈরি করেছে সমস্ত জিনিস আপনাদের কাছে দিবালকের না স্পষ্ট হয়ে যাবে। জাতিসংঘ এখন কাদের নিয়ন্ত্রণ? যে আমেরিকার নিয়ন্ত্রণ রয়েছে। আমেরিকা যাকে মন চায় তাকে সাংসদ দিচ্ছে জাতিসংঘের মাধ্যমে এবং যাকে চাচ্ছে তাকে তোমায় দিচ্ছে। এভাবে যতই দিন যাচ্ছে ততই জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদেরকে খারাপভাবে উপস্থাপন করছে এবং মুসলমানদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপনা করছে। হামাস থেকে শুরু করে আল কায়দা থেকে তালেবান, যে সমস্ত মুসলমানের স্বাধীনতাকামী গোষ্ঠী আছে সমস্ত স্বাধীনতাকামী গোষ্ঠীকে জঙ্গি হিসেবে সারা বিশ্বের সামনে উপস্থাপন করেছে কারা? জাতিসংঘ। এখনো পর্যন্ত হামাসকে জাতিসংঘ জঙ্গি এবং সন্ত্রাসী গ্রুপ হিসাবে ঘোষণা দিয়েছে। এভাবে যতই দিন যাচ্ছে ততই মুসলমানদেরকে জাতিসংঘ অন্য সমস্ত মানুষ থেকে আলাদা করছে। যতই দিন যাচ্ছে ততই মুসলমানদেরকে মারার জন্য জাতিসংঘ বৈধতা দিচ্ছে। জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপিয়ান থেকে নেটো এবং আমেরিকা থেকে শুরু করে বিশ্বের যত সুপার পাওয়ার আছে সকল সুপার পাওয়ার মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই আমাদের মুসলমানদের অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। যদি মুসলমানদেরকে অধিকার ফিরিয়ে আনার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে জীবন বাঁচানোর জন্য যদি কোনো সময় অস্ত্র হাতে নেওয়া দরকার হয় তাহলে আমাদের মুসলমানদেরকে এখন অস্ত্র নিতে হবে। এই মুহূর্তে সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত, কারণ আমরা ভুলে গেছি জিহাদ ফি সাবিলিল্লাহ। যার ফলে যতই দিন যাচ্ছে ততই আমাদের উপর একের পর এক নির্যাতন হচ্ছে। আর যতই দিন যাচ্ছে ততই সারা বিশ্বের কাফেররা মিলে মুসলমানদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। মাঝে মাঝে কয়েকটি রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলে, নাম গস্তে কথা বলে, কিন্তু চিরস্থায়ী এবং স্থায়ীভাবে মুসলমানের পক্ষ কোনো ইহুদি কাফেররাই কথা বলে না। সকলেই মুসলমানদেরকে শেষ করার জন্য, সারা বিশ্ব থেকে মুসলমানের নাম মুছে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তাহলে 1947 ফিলিস্তিনের মানচিত্রের দিকে তাকান, কত বড় মানচিত্র ছিল। সে সময় ইসরায়েলের কোনো নামই ছিল না, কিন্তু 1947 সালের পরে দেখেন একের পর এক যতই দিন যাচ্ছে ততই ফিলিস্তিন নামটা এখন নামে মাত্র ফিলিস্তিন নাম আছে, কিন্তু সারা বিশ্ব থেকে, বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম যতই দিন যাচ্ছে এবং রাষ্ট্রটা যতই দিন যাচ্ছে ততই বিশ্ব মানচিত্র থেকে মুছে যাচ্ছে। তাই আমাদের মুসলমান রাষ্ট্রকে এবং মুসলমানদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে কি করা দরকার? যে যার জায়গা থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং যতটুকু পারেন এবং যেভাবে পারেন, অস্ত্র থেকে শুরু করে ত্রাণের মাধ্যমে, বিভিন্ন টাকার মাধ্যমে আপনারা যেভাবে পারেন সেভাবে মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য সহযোগিতাকে এগিয়ে আসবেন। এবং একের পর এক আলেমরা এবং বিভিন্ন গ্রুপ ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করছে এবং বিভিন্নভাবে ত্রাণ পাঠাচ্ছে, যাদের মাধ্যমে আমি তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন এবং ফিলিস্তিনি মুসলমান
মুসলমানদের পক্ষে হয়ে প্রতিবাদ করবেন এবং ফিলিস্তিনি মুসলমানদের যেন আর নির্যাতিত না হয়। সারা বিশ্বকে দেখাই দেন মুসলমান যে এখন এক আছে। যদি মুসলমানরা যে ঐক্যবদ্ধ এখন অস্ত্র নেই, তাহলে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান যারা আছে, যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, তাদের আর কোনো পালানের জায়গা থাকবে না। সেটা আপনারা বুঝিয়ে দেন। অস্ত্র হাতে থেকে শুরু করে আপনার যেভাবে দরকার ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করা, সেভাবে আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপর একের উপরে নির্যাতন হচ্ছে এবং বিশ্বের মানবতার কাণ্ডারি আমেরিকা থেকে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে নেটো যারাই আছে, তারা যে একের পর এক মুসলমানদেরকে শেষ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এই বিষয়ে না আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন।